সম্মানিত ভাইরা, এই মাহফিলটা হলো পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল, আমার নবীর স্মরণের মাহফিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণের মাহফিলে আমরা যতক্ষণ বসে থাকবো ততক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নেক আমলনামার মধ্যে নেক লিখে দিবেন। সুবহানাল্লাহ। এই মাহফিলে যতক্ষণ আমরা বসে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলবো, আল্লাহ আমাদের সকলের तमाम জীবনের যত রকমের সগীরা গুনাহ আছে এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের জীবনের সগীরা গুনাহ খাতাগুলো আল্লাহ মাফ করে দিবেন। উচ্চারণ সুবহানাল্লাহ। তাহলে মাহফিলে আসলে লাভ না লস? সকলের লাভ না লস? আল্লাহ আমাদেরকে মাহফিলে শেষ পর্যন্ত থাকার মধ্যে সে তৌফিক দান করে সকলেন আমিন। সম্মানিত ভাইরা, এই যোদ্ধার বেলায়েতের যুগ, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে মানুষের হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল প্রেরণ করেছেন। আমার নবী হলো আনা খাতামুন নবিয়্যিনা নাবিয়্যা বাদি, আমার নবী শেষ নবী, আমার নবীর পরে কোনো নবী আসবে না। আমার নবীর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের সিরিয়াল শুরু করেছেন। আবার আমার রব্বুল আলামিন আমাদের নবীজি রাহমাতুল লিল আলামিন নবীর মাধ্যমে খাতামুন নবিয়্যিনের মাধ্যমে নবীদের সিরিয়ালের ধারা প্রান্ত আল্লাহ রব্বুল আলামিন শেষ করেছেন। সুবহানাল্লাহ। নবীগণ চলে গিয়েছেন, নবীদের চলে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে মানুষের হেদায়েতের জন্য ওলি আউলিয়া কেরামদের আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় প্রেরণ করেছেন। আমাদের পাশে রয়েছে শাহপুর দরবার শরীফ, আমাদের পাশে রয়েছে অনেক অনেক বড় বড় আল্লাহর ওলিদের দরবার। এই আল্লাহর ওলিদের মাধ্যমে রব্বুল আলামিন আমাদেরকে হেদায়েতের পথ দেখিয়েছেন। সকলে বলেন আলহামদুলিল্লাহ। এই যুগটা হলো বেলায়েতের যুগ। হাদিস শরীফে বলে আল বেলায়েতু যুম্মুন নবুওয়াত, এই যুগটা হলো বেলায়েতের যুগ। বেলায়েত হলো নবুওয়াতের 40 ভাগের 1 ভাগ। বাজানো ও দিকদার এলাকার ভাই বাবারা, একটু গভীর মনোযোগ দিলেন করে করে লাগেন। বাজানো আমার আল্লাহ রাব্বুল আলামিন এই যুগের মধ্যে বহু আউলিয়া কেরামদের আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। আমাদের বাংলাদেশের মধ্যে সিলেটের জমিনে বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাইহি পাঠিয়ে সিলেটের জমিন আবাদ করেছেন। সকলে সুবহানাল্লাহ। আমাদের কুমিল্লা শহরে কুমিল্লার কুতুব শাহ আব্দুল্লাহ গাজীপুরের মাধ্যমে, শাহপুরের দরবারের মাধ্যমে, বক্সিয়ার মাধ্যমে, ফানুয়ার মাধ্যমে আমার আল্লাহ রাব্বুল আলামিন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সঠিক সহজ পথ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ আমাদেরকে বাতলে দিয়েছেন। সকল আলহামদুলিল্লাহ। ওই আল্লাহর ওলিদের মুজিজা, আল্লাহর ওলিদের কারামত আমরা শুনতে চাই কি চাই না? ও চাওয়াদের চাই কি চাই না? আল্লাহর ওলিদের মধ্যে কুরআনুল কারীমের মধ্যে একটি ঘটনা হয়েছে আসহাবে কাহাফ নামে। আসহাবে কাহাফ নামে একটি ঘটনা কুরআনুল কারীমের মধ্যে উল্লেখিত আছে। এই আসহাবে কাহাফ 7 জন ওলি ছিলেন যারা নাকি আল্লাহর প্রেমে আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন। তখনকার জামানার মধ্যে একজন সরাসরি শাসক ছিল যিনি কিনা নিজেকে খোদা বলে দাবি করেছেন। সকল নাউযুবিল্লাহ। কোন মানুষ কখনো নিজেকে খোদা বলে দাবি করলে সে কি কখনো মানুষ হতে পারে না, সে কাফের। এক সরাসরি শাসক আসহাবে কাহাফের 7 জন ওলির সাথে তারা নামাজ কালাম করতো, তাসবিহ তাহলিল করতো, আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমে তারা মগ্ন থাকতো। ওই সরাসরি শাসক ওই 7 জন ওলিকে আলটিমেটাম দিল, তোমরা যদি আল্লাহর ইবাদত ভুলে না গিয়ে আমার ইবাদত না করো তাহলে তোমাদেরকে আমি হত্যা করবো। সকল নাউযুবিল্লাহ। ওই 7 জন ওলি তাদের জীবন বাঁচানোর জন্য তারা হিজরত করলেন। তাদের হিজরতের সাথে সাথে একটা কুকুর ওই 7 জন ওলির সাথে তাদের পিছে পিছে যাওয়ার জন্য রেডি হয়ে গেলেন। সকল সুবহানাল্লাহ। কুকুর আল্লাহর ওলিদেরকে চিনল, কিন্তু আমাদের যুগে এমন এক যুগ আসলো
আমাদের মতো ভাবি কিছু লাগাইয়া আল্লাহর ওলিদেরকে চিনে না, আল্লাহর ওলিদের আজমত শান বোঝে না, এরকম বেকুব্বা মুসলমান আমাদের সমাজে আছে না নাই? সাজ্জাদ ওলি যখন হিজরত করলো, ওই একজন কুকুর, একটা কুকুর প্রাণী কিতমিন নামের কুকুরটা এই সাজ্জাদ ওলির সাথে যাওয়া শুরু করলো। যখন সাজ্জাদ ওলির সাথে যাওয়া শুরু করলো, সাজ্জাদ ওলিদের মাধ্যমে একজন ওলি ওই কুকুরটা গায়ে আঘাত করতে লাগলো। যখন আঘাত করতে লাগলো, আঘাত করার এক প্রান্তে কুকুর আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা বলে, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা বলে এই কুকুরের জবান আর আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিয়েছে। সকলে সুবহানাল্লাহ। ওই কুকুরটা ডাক দিয়ে বলে, আল্লাহ নবীকে মুশরিক, আমি তোমায় ভালোবাসি। এই আল্লাহর ওলিরা, তোমরা আমাকে যতই মারো না কেন, আমি তোমাদের দরবার কখনো ছাড়ব না। উচ্চারণে সুবহানাল্লাহ। এই জন্য শায়ের বলেন, মুর্শিদ তোমায় ভালোবাসি, আরে মন্দ বলে পারা পরশি, আরে বলুক বলুক যাই বলুক আমার কিছু না, আমি তো জানি রে আতাবাই তুমি আপনা। উচ্চ মারহাবা। যখন এই কুকুরকে একজন ওলি আঘাত করতে লাগলো, তখন কুকুরের মুখ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত কথা চলে আসলো। তখন এক পর্যায়ে আল্লাহর ওলিগণ একটা গুহার মধ্যে বিশ্রাম ফরমাচ্ছেন। এই কুকুর 1 বছর না 2 বছর না 3 বছর নয়, কোন রেফারেন্স আছে 309 বছর, আবার কোন রেফারেন্স আছে 350 বছরের গুহার মধ্যে কুকুর এক নামে এক স্থলে বসে রয়েছে। সুবহানাল্লাহ। ওই কুকুর একবারে 309 বছর যখন এই গুহার মধ্যে বসে রয়েছে, কুকুর না খায়া না কিছু কইরা কুকুরটা মারা গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল, এই কুকুরটাকে তুমি তাসনিম নামক জান্নাতের পানি দ্বারা ভিতর এবং বাহির পাক করে এই কুকুরটাকে 7 জন ওলির সাথে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দাও। সুবহানাল্লাহ। একজন কুকুর যদি আল্লাহর ওলিদের সুহবতে থাকার কারণে জান্নাত পাইতে পারে, তাহলে আমরা যারা আল্লাহ ওলিদের দামানের মধ্যে আছি, তাহলে আমরা জান্নাত পাইতে পারি কি পারি না? উচ্চ আওয়াজে পারি কি পারি না? আমরা যারা শাহপুরের প্রেমিক, আমরা যারা গৌসে ভান্ডারের প্রেমিক, আমরা যারা বকশিয়ার প্রেমিক, আমরা আমাদের আপন মুর্শিদের দরবারে আমাদের মুর্শিদের সাথে শুধু স্নেহ তাওয়াজ্জু রাখি, তাহলে কুকুরের মতো কুকুর যদি জান্নাতে যাইতে পারে, তাহলে আমরা আশরাফুল মাখলুকাত হিসাবে আমরা জান্নাতে আরো আগে যাইতে পারি। যেমন ঠিক কিনা? উচ্চ আওয়াজে ঠিক কিনা? তাহলে আমরা আল্লাহর ওলিদের দরবারে সব সময় যাওয়ার দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে সুন্নি মুসলমান হিসেবে কবুল করে সাথে আমিন। আরো জোরে বলেন আমিন। এরপর আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। সকলে আমার জন্য দোয়া করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।